বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার 2 ঘন্টার মধ্যেই বিজেপিতে ফিরে এলেন পঞ্চায়েত সদস্যা। যাকে নিয়ে জোর চর্চায় জলপাইগুড়ির রাজনীতিতে। শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে দীক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচিতে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় হাত ধরে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের 17/97 ডাঙ্গাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই ফের ভোল বদল হয় সেই বিজেপি পঞ্চায়েতের। তিনি তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে আসেন। তিনি বিজেপিতে আছেন বলেই জানান তিনি। এই বিষয়ে তিনি পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন বলেন, আমাকে কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। আমি আমার ভুল বুঝতে পারি। আমি আবার বিজেপিতে ফিরে আসি। বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দে বলেন, তৃণমূল এত নিচু স্তরে পৌঁছে গেছে, ওদের পায়ের তলার কোনো মাটি নেই। তাই আমাদের পঞ্চায়েত সদস্যকে কাজের প্রলোভন দেখিয়ে মিটিংয়ে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করায়। এই বিষয়ে রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, বিজেপির পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগদান করার জন্য রাজগঞ্জ ব্লক মহিলা সহ সভানেত্রীর মাধ্যমে আমাদের কাছে আবেদন করেছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। সেই মতে আজ তিনি তৃণমূল কংগ্রেসের দীক্ষা কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কেন তিনি ফের বিজেপিতে ফিরে গেলেন খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রাজগঞ্জের জনতা দলবদলের খেলায় অবাক হলেও কিছুটা যেন হাসির খোরাক খুঁজে পায়। কি ব্যাপার? না, ওইটা তো আমাকে নিয়ে গেছে কাজের ফান্ড বলার জন্য। কে নিয়ে গেছে? সর্বাণী ধারা। কি বলছে? বলছে যে তোমার এলাকায় অনেক কাজ আছে, তোমাকে কাজগুলা তুমি তো নিজেকে বুঝে নিতে হবে। পঞ্চায়েত ছাড়া তো ওখানে অন্য কাউকে দিয়ে কাজ হয় না, তুমি কাজ করবা। তো তোমাকে বুঝায় দেওয়ার জন্য একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। এই যে আজকে মিটিংয়ে নিয়ে গেছে, এই যে এটা যে হবে আমি এটা ভাবতে পারিনি। স্ত্রীও পড়াই দিচ্ছে আমাকে। তুমি কি তৃণমূলে গেছো নাকি? তুমি বিজেপিতে আছো? হ্যাঁ, বিজেপিতেই আছে। ঠিক আছে। আমি আমার জীবনে দেখো, এই যে দীক্ষা কর্মসূচিতে এত মহিলা, হাজার হাজার মহিলা আজকে শিকারপুর দেবীচরী হলেন, এবং আজকে খুব আনন্দের বিষয়। আমাদের আনন্দের বিষয় তো মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারার উদ্যোগে পানিকাউড়ি অঞ্চলে আমাদের একজন বিজেপির পঞ্চায়েত সদস্যা কল্পনা সরকার আজকে আমাদের কি বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। আজকে আমাদের পঞ্চায়েত সদস্যকে এখানকার পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যা সর্বাণী ধারা মিথ্যা কথা বলে যে বিধায়ক ফান্ড থেকে পঞ্চায়েত সদস্যের এলাকায় নাকি কোটি টাকার কাজ করাবে বলে নিয়ে যায়, এবং পঞ্চায়েত সদস্য বিশ্বাস করে। কারণ পঞ্চায়েত সদস্যরা যখন মিটিংয়ে যায়, কোনো সেখানে মিটিংয়ে বসে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি থাকে না, সব পঞ্চায়েত সদস্য এক থাকে। তাই সে বুঝতে না পেরে তাদের সাথে যায়, যদিও এলাকার উন্নয়নের কাজের টাকা পায় সেই আশাতে। কিন্তু সেখানে গিয়ে নিয়ে যেয়ে ওকে বসিয়ে সমস্ত তৃণমূলের মাঝখানে তাকে তৃণমূলের উত্তরও পড়িয়ে দেওয়া হয়। সে তৃণমূলে যায়নি, এবং তৃণমূল যখন বুঝতে পারছে যে জনগণ তাদের কাছে নেই, জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নেই, তখন তারা মিথ্যার প্রতিশ্রুতি নিয়ে, চুরি করা তো তৃণমূলের চরিত্রের মূল অভ্যাস, সেই অভ্যাসটাকে বদল করতে পারেনি। যত নিচে নামা যায় সেই চেষ্টাটাই করছে। তাই আমাদের পঞ্চায়েত বাড়িতে এসে খুব দুঃখ পেয়েছে, এবং আমাদেরকে সকলকে ডেকে বলে যে আমার এটা আমি বুঝতে না পারে চলে গেছি, আমি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত, ভারতীয় জনতা পার্টিতেই আছি। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারা তাকে দলে আসতে বলেছিলেন বা জোর করে যোগদান করিয়েছেন। এবার প্রশ্নটা হলো, যেখানে আজকে প্রায় 400-500 মহিলা একত্রিত হয়ে একটা মহিলাদের কর্মসূচি চলছিল, সেখানে তিনি স্বেচ্ছায় হাজির হলেন। তিনি সবার সামনে বক্তব্য দিলেন যে তিনি স্বেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে নিজেকে যুক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, এবং তারপরেই তার হাতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। তিনি কি করে 1-2 ঘন্টার মধ্যে বদলে গেলেন সেটা সত্যি আমরা হতবাক। আমরা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি নিজেও আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রীর সঙ্গে যোগাযোগ করলাম। তিনিও খোঁজ খবর নিচ্ছেন যে আমরা চিন্তিত, হয়তো ওনাকে বিজেপির যারা দুষ্কৃতী আছে তাদের মাধ্যমে
কোনো রকম ভীতি প্রদর্শন করা হতে পারে, এবং এটা আমরা আগেই একটা সংশয় আমাদের মধ্যে ছিল, যার জন্য আমরা ওই এলাকার পঞ্চায়েত এবং সেখানকার যারা আছেন তাদেরকে বলেছিলাম যে বিষয়টা একটু নজর রাখতে, যাতে ওনার উপরে কোনো রকম ভীতি প্রদর্শন না হয়। তো আমরা চাই তিনি তার রাজনৈতিক যেটা তার পছন্দ সেটা করুক, কিন্তু যেই ব্যক্তি কিছুক্ষণ আগে স্বেচ্ছায় নিজে গিয়ে 400-500 মহিলার সামনে দলীয় পতাকা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তিনি কিছুক্ষণ পরে বলছেন যে সর্বাণী ধারা আমাকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছেন। তো এই জিনিসটা আমাদের কাছে একদম জিনিসটা কেমন জানি মনে হলো যে আমরা বুঝতে পারলাম না ঠিক। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি তো নিজেই আবেদন করেছিলেন দলে যোগদান করবার জন্য। তো সেটা আমি নিজেও সর্বাণী ধারার সঙ্গে কথা বললাম, সর্বাণীদি বিষয়টি খতিয়ে দেখছে যে কেন এরকম ঘটলো। এটুকুই আপনাদের বলার ছিল। ধন্যবাদ।